2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও সরকারি বাহিনীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এই আন্দোলনটি মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, যেখানে ছাত্ররা দাবি করেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ করা কোটা অন্যদের প্রতি বৈষম্য সৃষ্টি করছে। পুলিশি সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড, অতিরিক্ত বল প্রয়োগ। 15 জুলাই 2024 থেকে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠনগুলির সমর্থকেরা মিলিতভাবে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালায়। এতে অন্তত 6 জন নিহত এবং শতাধিক আহত হয়। পুলিশ আন্দোলন দমনে গুলি, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। ইন্টারনেট বন্ধ ও তথ্যের অবরোধ। সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, যাতে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ছড়িয়ে না পড়ে। ফলে পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে, যদিও প্রাথমিক রিপোর্টে 160 জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়। আক্রমণ ও নিপীড়ন। চট্টগ্রাম, ঢাকা এবং রংপুর সহ বিভিন্ন শহরে পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠনগুলির সদস্যরা একসাথে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই সহিংসতার সময় সাংবাদিকদেরও আক্রমণ করা হয়, যাতে মিডিয়ায় খবর প্রচার বন্ধ করা যায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আন্দোলনের সময় পুলিশ এবং সামরিক বাহিনী শুট অন সাইট আদেশ বাস্তবায়ন করে, যার ফলে অনেক আন্দোলনকারী নিহত হয়। এই ধরনের পুলিশের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সরকারকে তীব্রভাবে সমালোচনা করেছে। মানবাধিকার সংগঠনগুলিও ছাত্রদের উপর এই নিপীড়ন বন্ধ করার দাবি জানায়। এই পরিস্থিতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যেখানে সরকারি বাহিনীর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন স্পষ্টভাবে প্রকাশ পায়। সূত্র 6-7-8।